প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নেতারা জানান, নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মূল্যবান পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই বিরামহীন ছুটে চলছেন তারেক রহমান। বিভিন্ন দলীয় কর্মসূচি, লাগাতার জনসংযোগ আর পারিবারিক ব্যস্ততা তো আছেই। সেই সাথে আইসিইউতে মা খালেদা জিয়ার খোঁজ নিতে যাচ্ছেন প্রতিদিনই। দেশে ফেরার চতুর্থ দিন রোববার প্রথমবারের মতো তারেক রহমান আসেন রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এমন একটা সময় তিনি এই কার্যালয়ে আসলেন যখন দলটির চেয়ারপারসন মা খালেদা জিয়া হাসপাতালে। আর 2008 সালে এই কার্যালয়ের কার্যক্রম যখন শুরু হয় তখন তারেক রহমান ছিলেন লন্ডনে চিকিৎসাধীন। গুলশানের এই কার্যালয়ের দ্বিতীয় তলায় মা বেগম খালেদা জিয়ার রুমের পাশেই তার রুম আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে আগে থেকেই কার্যালয়ে উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে কার্যালয় থেকে একে একে বেরিয়ে আসেন জ্যেষ্ঠ নেতারা, জানান নির্বাচন সহ নানা ইস্যুতে তারেক রহমানের সাথে হওয়া আলোচনার কথা। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। তারেক রহমান প্রথমবার গুলশান কার্যালয়ে আসছেন এমন খবরে কার্যালয়ের সামনে জড়ো হন অনেক নেতাকর্মী। দেশে ফেরার চতুর্থ দিন প্রথমবারের মতো গুলশানের এই কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক করলেন দলটির জ্যেষ্ঠ নেতাদের সাথে, যেখানে উঠে আসে নির্বাচন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু। নেতারা জানান এই কার্যালয় থেকেই এখন বিএনপিকে নেতৃত্ব দেবেন তারেক রহমান, আর সামনের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দিবেন বিভিন্ন দিক নির্দেশনা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা।